স্যার আমি ওকে চিনি, বস্তিতে থাকে স্যার, ওকে ফকির নি। এটা কি আপনার অফিস? হ্যাঁ, সিকিউরিটি, ওনারা দুজনকে বের করে দিয়ে আসো। স্যার স্যার এটা হচ্ছে আপনার বাবা, মানে আমার স্যারের ছবি। অনেক মিটিং হলো? না বাবা, আমি তো অফিসের কাছাকাছি। শোনো, দরকার হলে তুমি যদি একটু ছোট হয়ে অনুরোধ করতে হয় সেটা করবে কিন্তু। ম্যাডাম, একটু পরে একটা কোম্পানির মালিকের মেয়ে যাবে আমাদের সাথে মিটিং করতে আসবেন, মিস্টার অনিক। তুমি এখানে কোনো কাজে এসেছো? হ্যাঁ, মেঘলা এরকম হাজার হাজার কোটি টাকার অফিসে এত ভিআইপি মর্যাদা পাচ্ছে, ঘটনা কি? আমি কোনো চলে যেতে বলবো? ওনারা চলে যাইতে কোন? আপনার সাথে মিটিং করবো না, আপনি আসতে পারেন। মেঘলার পাতা ফাঁদে কি এবার সত্যিই পা দিতে চলেছে রাতুল? এক লহমায় কি নিজের সবটুকু সম্বল হারিয়ে পথে বসবে সে? গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বে এবার এমন এক শ্বাসরুদ্ধকর মোড আসতে চলেছে যা দর্শকদের রীতিমতো চমকে দেবে। আসলে ঘটনা হলো, রাতুল তার ব্যবসার জন্য যে ব্যাংক থেকে লোন নিয়েছে সেখানে একটি অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তটি হলো, শালিমা কোম্পানির সাথে রাতুলের ব্যবসায়িক ডিল যদি কোনো কারণে বাতিল হয়ে যায় তবে মাত্র 15 দিনের নোটিশে ব্যাংকের পুরো টাকা তাকে ফেরত দিতে হবে। আর এই দুর্বলতাটাকেই নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চলেছে মেঘলা। নাটকের এই পর্বে আমরা দেখতে পাব এক চরম বিশ্বাসঘাতকতা। মাঝপথে রাতুলের সাথে সমস্ত ডিল বাতিল করে দেবে মেঘলা। ফলে ব্যাংকের দিক থেকে রাতুলের উপর নেমে আসবে পাহাড় সমচাপ। মাত্র 15 দিনের ভেতর এত বড় অঙ্কের টাকা জোগাড় করা রাতুলের পক্ষে হয়ে দাঁড়াবে এক প্রকার অসম্ভব। আর ঠিক তখনই শুরু হবে আসল ট্র্যাজেডি। লোন পরিশোধ করতে না পারায় রাতুলের তিল করে গড়া অফিস, সাধের বাড়ি এবং গাড়ি, একে একে সবকিছুই হয়তো বাজেয়াপ্ত করে নেবে ব্যাংক। রাতুল টেরি পাবে না কিভাবে চোখের পলকে তার সাজানো স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। চক্রান্তের এই নিষ্ঠুর জালে আটকে রাতুল কি এবার সত্যিই সর্বশান্ত হয়ে যাবে, নাকি নিজের বুদ্ধি আর একাগ্রতা এই ঘোর বিপদ থেকেও সে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াবে? এই সমস্ত টানটান উত্তেজনার দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বে। পর্বটি সম্প্রচারিত হবে আগামী শনিবার ঠিক দুপুর 12টায় কারহিম ইউটিউব চ্যানেলে। তাই এই ধামাকাদার পর্বটি দেখার জন্য শনিবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে। বন্ধুরা, রাতুলের এই চরম বিপদে আপনাদের কি মনে হয়? সে কি ঘুরে দাঁড়াতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জেলা থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। নিত্য নতুন সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। মেঘলার পাতা ফাঁদে কি এবার সত্যিই পা দিতে চলেছে রাতুল? এক লহমায় কি নিজের সবটুকু সম্বল হারিয়ে পথে বসবে সে? গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বে এবার এমন এক শ্বাসরুদ্ধকর মোড আসতে চলেছে যা দর্শকদের রীতিমতো চমকে দেবে। আসলে ঘটনা হলো, রাতুল তার ব্যবসার জন্য যে ব্যাংক থেকে লোন নিয়েছে সেখানে একটি অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তটি হলো, শালিমা কোম্পানির সাথে রাতুলের ব্যবসায়িক ডিল যদি কোনো কারণে বাতিল হয়ে যায় তবে মাত্র 15 দিনের নোটিশে ব্যাংকের পুরো টাকা তাকে ফেরত দিতে হবে। আর এই দুর্বলতাটাকেই নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চলেছে মেঘলা। নাটকের এই পর্বে আমরা দেখতে পাব এক চরম বিশ্বাসঘাতকতা। মাঝপথেই রাতুলের সাথে সমস্ত ডিল বাতিল করে দেবে মেঘলা। ফলে ব্যাংকের দিক থেকে রাতুলের উপর নেমে আসবে পাহাড় সমচাপ। মাত্র 15 দিনের ভেতর এত বড় অঙ্কের টাকা জোগাড় করা রাতুলের পক্ষে হয়ে দাঁড়াবে এক প্রকার অসম্ভব। আর ঠিক তখনই শুরু হবে আসল ট্র্যাজেডি। লোন পরিশোধ করতে না পারায় রাতুলের তিল করে গড়া অফিস, সাধের বাড়ি এবং গাড়ি, একে একে সবকিছুই হয়তো বাজেয়াপ্ত করে নেবে ব্যাংক। রাতুল টেরি পাবে না কিভাবে চোখের পলকে তার সাজানো স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। চক্রান্তের এই নিষ্ঠুর জালে আটকে রাতুল কি এবার সত্যিই সর্বশান্ত হয়ে যাবে, নাকি নিজের বুদ্ধি আর একাগ্রতা এই ঘোর বিপদ থেকেও সে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াবে? এই সমস্ত টানটান উত্তেজনার দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বে। পর্বটি সম্প্রচারিত হবে আগামী শনিবার ঠিক দুপুর 12টায় কারহিম ইউটিউব চ্যানেলে। তাই এই ধামাকাদার পর্বটি দেখার জন্য শনিবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে। বন্ধুরা, রাতুলের এই চরম বিপদে আপনাদের কি মনে হয়? সে কি ঘুরে দাঁড়াতে পারবে?
আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোনো জেলা থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। নিত্য নতুন সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। মেঘলার পাতা ফাঁদে কি এবার সত্যিই পা দিতে চলেছে রাতুল? এক লহমায় কি নিজের সবটুকু সম্বল হারিয়ে পথে বসবে সে? গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বে এবার এমন এক শ্বাসরুদ্ধকর মোড আসতে চলেছে যা দর্শকদের রীতিমতো চমকে দেবে। আসলে ঘটনা হলো, রাতুল তার ব্যবসার জন্য যে ব্যাংক থেকে লোন নিয়েছে সেখানে একটি অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তটি হল, শালিমা কোম্পানির সাথে রাতুলের ব্যবসায়িক ডিল যদি কোনো কারণে বাতিল হয়ে যায় তবে মাত্র 15 দিনের নোটিশে ব্যাংকের পুরো টাকা তাকে ফেরত দিতে হবে। আর এই দুর্বলতাটাকেই নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চলেছে মেঘলা। নাটকের এই পর্বে আমরা দেখতে পাব এক চরম বিশ্বাসঘাতকতা। মাঝপথেই রাতুলের সাথে সমস্ত ডিল বাতিল করে দেবে মেঘলা। ফলে ব্যাংকের দিক থেকে রাতুলের উপর নেমে আসবে পাহাড় সমচাপ। মাত্র 15 দিনের ভেতর এত বড় অঙ্কের টাকা জোগাড় করা রাতুলের পক্ষে হয়ে দাঁড়াবে এক প্রকার অসম্ভব। আর ঠিক তখনই শুরু হবে আসল ট্র্যাজেডি। লোন পরিশোধ করতে না পারায় রাতুলের তিল করে গড়া অফিস, সাধের বাড়ি এবং গাড়ি একে একে সবকিছুই হয়তো বাজেয়াপ্ত করে নেবে ব্যাংক। রাতুল টেরি পাবে না কিভাবে চোখের পলকে তার সাজানো স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। চক্রান্তের এই নিষ্ঠুর জালে আটকে রাতুল কি এবার সত্যিই সর্বশান্ত হয়ে যাবে, নাকি নিজের বুদ্ধি আর একাগ্রতা এই ঘোর বিপদ থেকেও সে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াবে? এই সমস্ত টানটান উত্তেজনার দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বে। পর্বটি সম্প্রচারিত হবে আগামী শনিবার ঠিক দুপুর 12টায় কারহিম ইউটিউব চ্যানেলে। তাই এই ধামাকাদার পর্বটি দেখার জন্য শনিবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে। বন্ধুরা, রাতুলের এই চরম বিপদে আপনাদের কি মনে হয়? সে কি ঘুরে দাঁড়াতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোনো জেলা থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। নাটকের নিত্য নতুন সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। মেঘলার পাতা ফাঁদে কি এবার সত্যিই পা দিতে চলেছে রাতুল? এক লহমায় কি নিজের সবটুকু সম্বল হারিয়ে পথে বসবে সে? গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বে এবার এমন এক শ্বাসরুদ্ধকর মোড আসতে চলেছে যা দর্শকদের রীতিমতো চমকে দেবে। আসলে ঘটনা হলো, রাতুল তার ব্যবসার জন্য যে ব্যাংক থেকে লোন নিয়েছে সেখানে একটি অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তটি হল, শালিমা কোম্পানির সাথে রাতুলের ব্যবসায়িক ডিল যদি কোনো কারণে বাতিল হয়ে যায় তবে মাত্র 15 দিনের নোটিশে ব্যাংকের পুরো টাকা তাকে ফেরত দিতে হবে। আর এই দুর্বলতাটাকেই নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চলেছে মেঘলা। নাটকের এই পর্বে আমরা দেখতে পাব এক চরম বিশ্বাসঘাতকতা। মাঝপথে রাতুলের সাথে সমস্ত ডিল বাতিল করে দেবে মেঘলা। ফলে ব্যাংকের দিক থেকে রাতুলের উপর নেমে আসবে পাহাড় সমচাপ। মাত্র 15 দিনের ভেতর এত বড় অঙ্কের টাকা জোগাড় করা রাতুলের পক্ষে হয়ে দাঁড়াবে এক প্রকার অসম্ভব। আর ঠিক তখনই শুরু হবে আসল ট্র্যাজেডি। লোন পরিশোধ করতে না পারায় রাতুলের তিল করে গড়া অফিস, সাধের বাড়ি এবং গাড়ি একে একে সবকিছুই হয়তো বাজেয়াপ্ত করে নেবে ব্যাংক। রাতুল টেরি পাবে না কিভাবে চোখের পলকে তার সাজানো স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। চক্রান্তের এই নিষ্ঠুর জালে আটকে রাতুল কি এবার সত্যিই সর্বশান্ত হয়ে যাবে, নাকি নিজের বুদ্ধি আর একাগ্রতা এই ঘোর বিপদ থেকেও সে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াবে? এই সমস্ত টানটান উত্তেজনার দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বে। পর্বটি সম্প্রচারিত হবে আগামী শনিবার ঠিক দুপুর 12টায় কারহিম ইউটিউব চ্যানেলে। তাই এই ধামাকাদার পর্বটি দেখার জন্য শনিবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে। বন্ধুরা, রাতুলের এই চরম বিপদে আপনাদের কি মনে হয়? সে কি ঘুরে দাঁড়াতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোনো জেলা থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। নাটকের নিত্য নতুন সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।
মেঘলার পাতা ফাঁদে কি এবার সত্যিই পা দিতে চলেছে রাতুল? এক লহমায় কি নিজের সবটুকু সম্বল হারিয়ে পথে বসবে সে? গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বে এবার এমন এক শ্বাসরুদ্ধকর মোড আসতে চলেছে যা দর্শকদের রীতিমতো চমকে দেবে। আসলে ঘটনা হলো, রাতুল তার ব্যবসার জন্য যে ব্যাংক থেকে লোন নিয়েছে সেখানে একটি অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তটি হল, শালিমা কোম্পানির সাথে রাতুলের ব্যবসায়িক ডিল যদি কোনো কারণে বাতিল হয়ে যায় তবে মাত্র 15 দিনের নোটিশে ব্যাংকের পুরো টাকা তাকে ফেরত দিতে হবে। আর এই দুর্বলতাটাকেই নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চলেছে মেঘলা। নাটকের এই পর্বে আমরা দেখতে পাব এক চরম বিশ্বাসঘাতকতা। মাঝপথেই রাতুলের সাথে সমস্ত ডিল বাতিল করে দেবে মেঘলা। ফলে ব্যাংকের দিক থেকে রাতুলের উপর নেমে আসবে পাহাড় সমচাপ। মাত্র 15 দিনের ভেতর এত বড় অঙ্কের টাকা জোগাড় করা রাতুলের পক্ষে হয়ে দাঁড়াবে এক প্রকার অসম্ভব। আর ঠিক তখনই শুরু হবে আসল ট্র্যাজেডি। লোন পরিশোধ করতে না পারায় রাতুলের তিল করে গড়া অফিস, সাধের বাড়ি এবং গাড়ি, একে একে সবকিছুই হয়তো বাজেয়াপ্ত করে নেবে ব্যাংক। রাতুল টেরি পাবে না কিভাবে চোখের পলকে তার সাজানো স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। চক্রান্তের এই নিষ্ঠুর জালে আটকে রাতুল কি এবার সত্যিই সর্বশান্ত হয়ে যাবে, নাকি নিজের বুদ্ধি আর একাগ্রতা এই ঘোর বিপদ থেকেও সে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াবে? এই সমস্ত টানটান উত্তেজনার দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বে। পর্বটি সম্প্রচারিত হবে আগামী শনিবার ঠিক দুপুর 12টায় কারহিম ইউটিউব চ্যানেলে। তাই এই ধামাকাদার পর্বটি দেখার জন্য শনিবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে। বন্ধুরা, রাতুলের এই চরম বিপদে আপনাদের কি মনে হয়? সে কি ঘুরে দাঁড়াতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জেলা থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। নাটকের নিত্য নতুন সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। মেঘলার পাতা ফাঁদে কি এবার সত্যিই পা দিতে চলেছে রাতুল? এক লহমায় কি নিজের সবটুকু সম্বল হারিয়ে পথে বসবে সে? গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বে এবার এমন এক শ্বাসরুদ্ধকর মোড আসতে চলেছে যা দর্শকদের রীতিমতো চমকে দেবে। আসলে ঘটনা হলো, রাতুল তার ব্যবসার জন্য যে ব্যাংক থেকে লোন নিয়েছে সেখানে একটি অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তটি হল, শালিমা কোম্পানির সাথে রাতুলের ব্যবসায়িক ডিল যদি কোনো কারণে বাতিল হয়ে যায় তবে মাত্র 15 দিনের নোটিশে ব্যাংকের পুরো টাকা তাকে ফেরত দিতে হবে। আর এই দুর্বলতাটাকেই নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চলেছে মেঘলা। নাটকের এই পর্বে আমরা দেখতে পাব এক চরম বিশ্বাসঘাতকতা। মাঝপথেই রাতুলের সাথে সমস্ত ডিল বাতিল করে দেবে মেঘলা। ফলে ব্যাংকের দিক থেকে রাতুলের উপর নেমে আসবে পাহাড় সমচাপ। মাত্র 15 দিনের ভেতর এত বড় অঙ্কের টাকা জোগাড় করা রাতুলের পক্ষে হয়ে দাঁড়াবে এক প্রকার অসম্ভব। সম্প্রচারিত হবে আগামী শনিবার ঠিক দুপুর 12টায় কারহিম ইউটিউব চ্যানেলে। তাই এই ধামাকাদার পর্বটি দেখার জন্য শনিবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে। বন্ধুরা, রাতুলের এই চরম বিপদে আপনাদের কি মনে হয়? সে কি ঘুরে দাঁড়াতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জেলা থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। নিত্য নতুন সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। নাক ডাকা মেঘলার পাতা ফাঁদে কি এবার সত্যিই পা দিতে চলেছে রাতুল? এক লহমায় কি নিজের সবটুকু সম্বল হারিয়ে পথে বসবে সে? গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বে এবার এমন এক শ্বাসরুদ্ধকর মোড আসতে চলেছে যা দর্শকদের রীতিমতো চমকে দেবে। আসলে ঘটনা হলো, রাতুল তার ব্যবসার জন্য যে ব্যাংক থেকে লোন নিয়েছে সেখানে একটি অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তটি হল, শালিমা কোম্পানির সাথে রাতুলের ব্যবসায়িক ডিল যদি কোনো কারণে বাতিল হয়ে যায় তবে মাত্র 15 দিনের নোটিশে ব্যাংকের পুরো টাকা তাকে ফেরত দিতে হবে। আর এই দুর্বলতাটাকেই নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চলেছে মেঘলা। নাটকের এই পর্বে আমরা দেখতে পাব এক চরম বিশ্বাসঘাতকতা। মাঝপথেই রাতুলের সাথে সমস্ত ডিল বাতিল করে দেবে মেঘলা। ফলে ব্যাংকের দিক থেকে রাতুলের উপর নেমে আসবে পাহাড় সমচাপ।
মাত্র 15 দিনের ভেতর এত বড় অঙ্কের টাকা জোগাড় করা রাতুলের পক্ষে হয়ে দাঁড়াবে এক প্রকার অসম্ভব। আর ঠিক তখনই শুরু হবে আসল ট্র্যাজেডি। লোন পরিশোধ করতে না পারায় রাতুলের তিল করে গড়া অফিস, সাধের বাড়ি এবং গাড়ি একে একে সবকিছুই হয়তো বাজেয়াপ্ত করে নেবে ব্যাংক। রাতুল টেরি পাবে না কিভাবে চোখের পলকে তার সাজানো স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। চক্রান্তের এই নিষ্ঠুর জালে আটকে রাতুল কি এবার সত্যিই সর্বশান্ত হয়ে যাবে, নাকি নিজের বুদ্ধি আর একাগ্রতা এই ঘোর বিপদ থেকেও সে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াবে? এই সমস্ত টানটান উত্তেজনার দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বে। পর্বটি সম্প্রচারিত হবে আগামী শনিবার ঠিক দুপুর 12টায় কারহিম ইউটিউব চ্যানেলে। তাই এই ধামাকাদার পর্বটি দেখার জন্য শনিবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে। বন্ধুরা, রাতুলের এই চরম বিপদে আপনাদের কি মনে হয়? সে কি ঘুরে দাঁড়াতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জেলা থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। নিত্য নতুন সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। মেঘলার পাতা ফাঁদে কি এবার সত্যিই পা দিতে চলেছে রাতুল? এক লহমায় কি নিজের সবটুকু সম্বল হারিয়ে পথে বসবে সে? গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বে এবার এমন এক শ্বাসরুদ্ধকর মোড আসতে চলেছে যা দর্শকদের রীতিমতো চমকে দেবে। আসলে ঘটনা হলো, রাতুল তার ব্যবসার জন্য যে ব্যাংক থেকে লোন নিয়েছে সেখানে একটি অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তটি হলো, শালিমা কোম্পানির সাথে রাতুলের ব্যবসায়িক ডিল যদি কোনো কারণে বাতিল হয়ে যায় তবে মাত্র 15 দিনের নোটিশে ব্যাংকের পুরো টাকা তাকে ফেরত দিতে হবে। আর এই দুর্বলতাটাকেই নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চলেছে মেঘলা। নাটকের এই পর্বে আমরা দেখতে পাব এক চরম বিশ্বাসঘাতকতা। মাঝপথেই রাতুলের সাথে সমস্ত ডিল বাতিল করে দেবে মেঘলা। ফলে ব্যাংকের দিক থেকে রাতুলের উপর নেমে আসবে পাহাড় সমচাপ। মাত্র 15 দিনের ভেতর এত বড় অঙ্কের টাকা জোগাড় করা রাতুলের পক্ষে হয়ে দাঁড়াবে এক প্রকার অসম্ভব। আর ঠিক তখনই শুরু হবে আসল ট্র্যাজেডি। লোন পরিশোধ করতে না পারায় রাতুলের তিল করে গড়া অফিস, সাধের বাড়ি এবং গাড়ি একে একে সবকিছুই হয়তো বাজেয়াপ্ত করে নেবে ব্যাংক। রাতুল টেরি পাবে না কিভাবে চোখের পলকে তার সাজানো স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। চক্রান্তের এই নিষ্ঠুর জালে আটকে রাতুল কি এবার সত্যিই সর্বশান্ত হয়ে যাবে, নাকি নিজের বুদ্ধি আর একাগ্রতা এই ঘোর বিপদ থেকেও সে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াবে? এই সমস্ত টানটান উত্তেজনার দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বে। পর্বটি সম্প্রচারিত হবে আগামী শনিবার ঠিক দুপুর 12টায় কারহিম ইউটিউব চ্যানেলে। তাই এই ধামাকাদার পর্বটি দেখার জন্য শনিবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে। বন্ধুরা, রাতুলের এই চরম বিপদে আপনাদের কি মনে হয়? সে কি ঘুরে দাঁড়াতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জেলা থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। নাটকের নিত্য নতুন সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। মেঘলার পাতা ফাঁদে কি এবার সত্যিই পা দিতে চলেছে রাতুল? এক লহমায় কি নিজের সবটুকু সম্বল হারিয়ে পথে বসবে সে? গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বে এবার এমন এক শ্বাসরুদ্ধকর মোড আসতে চলেছে যা দর্শকদের রীতিমতো চমকে দেবে। আসলে ঘটনা হলো, রাতুল তার ব্যবসার জন্য যে ব্যাংক থেকে লোন নিয়েছে সেখানে একটি অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তটি হলো, শালিমা কোম্পানির সাথে রাতুলের ব্যবসায়িক ডিল যদি কোনো কারণে বাতিল হয়ে যায় তবে মাত্র 15 দিনের নোটিশে ব্যাংকের পুরো টাকা তাকে ফেরত দিতে হবে। আর এই দুর্বলতাটাকেই নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চলেছে মেঘলা। নাটকের এই পর্বে আমরা দেখতে পাব এক চরম বিশ্বাসঘাতকতা। মাঝপথেই রাতুলের সাথে সমস্ত ডিল বাতিল করে দেবে মেঘলা। ফলে ব্যাংকের দিক থেকে রাতুলের উপর নেমে আসবে পাহাড় সমচাপ। মাত্র 15 দিনের ভেতর এত বড় অঙ্কের টাকা জোগাড় করার রাতুলের পক্ষে হয়ে দাঁড়াবে এক প্রকার অসম্ভব। আর ঠিক তখনই শুরু হবে আসল ট্র্যাজেডি। লোন পরিশোধ করতে না পারায় রাতুলের তিল করে গড়া অফিস, সাধের বাড়ি এবং গাড়ি একে একে সবকিছুই হয়তো বাজেয়াপ্ত করে নেবে ব্যাংক।
রাতুল টেরি পাবে না কিভাবে চোখের পলকে তার সাজানো স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। চক্রান্তের এই নিষ্ঠুর জালে আটকে রাতুল কি এবার সত্যিই সর্বশান্ত হয়ে যাবে, নাকি নিজের বুদ্ধি আর একাগ্রতা এই ঘোর বিপদ থেকেও সে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াবে? এই সমস্ত টানটান উত্তেজনার দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বে। পর্বটি সম্প্রচারিত হবে আগামী শনিবার ঠিক দুপুর 12টায় কারহিম ইউটিউব চ্যানেলে। তাই এই ধামাকাদার পর্বটি দেখার জন্য শনিবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে। বন্ধুরা, রাতুলের এই চরম বিপদে আপনাদের কি মনে হয়? সে কি ঘুরে দাঁড়াতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জেলা থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। নাটকের নিত্য নতুন সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। মেঘলার পাতা ফাঁদে কি এবার সত্যিই পা দিতে চলেছে রাতুল? এক লহমায় কি নিজের সবটুকু সম্বল হারিয়ে পথে বসবে সে? গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বে এবার এমন এক শ্বাসরুদ্ধকর মোড আসতে চলেছে যা দর্শকদের রীতিমতো চমকে দেবে। আসলে ঘটনা হলো, রাতুল তার ব্যবসার জন্য যে ব্যাংক থেকে লোন নিয়েছে সেখানে একটি অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তটি হলো, শালিমা কোম্পানির সাথে রাতুলের ব্যবসায়িক ডিল যদি কোনো কারণে বাতিল হয়ে যায় তবে মাত্র 15 দিনের নোটিশে ব্যাংকের পুরো টাকা তাকে ফেরত দিতে হবে। আর এই দুর্বলতাটাকেই নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চলেছে মেঘলা। নাটকের এই পর্বে আমরা দেখতে পাব এক চরম বিশ্বাসঘাতকতা। মাঝপথেই রাতুলের সাথে সমস্ত ডিল বাতিল করে দেবে মেঘলা। ফলে ব্যাংকের দিক থেকে রাতুলের উপর নেমে আসবে পাহাড় সমচাপ। মাত্র 15 দিনের ভেতর এত বড় অঙ্কের টাকা জোগাড় করা রাতুলের পক্ষে হয়ে দাঁড়াবে এক প্রকার অসম্ভব। আর ঠিক তখনই শুরু হবে আসল ট্র্যাজেডি। লোন পরিশোধ করতে না পারায় রাতুলের তিল করে গড়া অফিস, সাধের বাড়ি এবং গাড়ি একে একে সবকিছুই হয়তো বাজেয়াপ্ত করে নেবে ব্যাংক। রাতুল টেরি পাবে না কিভাবে চোখের পলকে তার সাজানো স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। চক্রান্তের এই নিষ্ঠুর জালে আটকে রাতুল কি এবার সত্যিই সর্বশান্ত হয়ে যাবে, নাকি নিজের বুদ্ধি আর একাগ্রতা এই ঘোর বিপদ থেকেও সে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াবে? এই সমস্ত টানটান উত্তেজনার দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বে। পর্বটি সম্প্রচারিত হবে আগামী শনিবার ঠিক দুপুর 12টায় কারহিম ইউটিউব চ্যানেলে। তাই এই ধামাকাদার পর্বটি দেখার জন্য শনিবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে। বন্ধুরা, রাতুলের এই চরম বিপদে আপনাদের কি মনে হয়? সে কি ঘুরে দাঁড়াতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোন জেলা থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। নিত্য নতুন সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। মেঘলার পাতা ফাঁদে কি এবার সত্যিই পা দিতে চলেছে রাতুল? এক লহমায় কি নিজের সবটুকু সম্বল হারিয়ে পথে বসবে সে? গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বে এবার এমন এক শ্বাসরুদ্ধকর মোড আসতে চলেছে যা দর্শকদের রীতিমতো চমকে দেবে। আসলে ঘটনা হলো, রাতুল তার ব্যবসার জন্য যে ব্যাংক থেকে লোন নিয়েছে সেখানে একটি অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তটি হলো, শালিমা কোম্পানির সাথে রাতুলের ব্যবসায়িক ডিল যদি কোনো কারণে বাতিল হয়ে যায় তবে মাত্র 15 দিনের নোটিশে ব্যাংকের পুরো টাকা তাকে ফেরত দিতে হবে। আর এই দুর্বলতাটাকেই নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চলেছে মেঘলা। নাটকের এই পর্বে আমরা দেখতে পাব এক চরম বিশ্বাসঘাতকতা। মাঝপথেই রাতুলের সাথে সমস্ত ডিল বাতিল করে দেবে মেঘলা। ফলে ব্যাংকের দিক থেকে রাতুলের উপর নেমে আসবে পাহাড় সমচাপ। মাত্র 15 দিনের ভেতর এত বড় অঙ্কের টাকা জোগাড় করা রাতুলের পক্ষে হয়ে দাঁড়াবে এক প্রকার অসম্ভব। আর ঠিক তখনই শুরু হবে আসল ট্র্যাজেডি। লোন পরিশোধ করতে না পারায় রাতুলের তিল করে গড়া অফিস, সাধের বাড়ি এবং গাড়ি একে একে সবকিছুই হয়তো বাজেয়াপ্ত করে নেবে ব্যাংক। রাতুল টেরি পাবে না কিভাবে চোখের পলকে তার সাজানো স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। চক্রান্তের এই নিষ্ঠুর জালে আটকে রাতুল কি এবার সত্যিই সর্বশান্ত হয়ে যাবে, নাকি নিজের বুদ্ধি আর একাগ্রতা এই ঘোর বিপদ থেকেও সে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াবে?
এই সমস্ত টানটান উত্তেজনার দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বে। পর্বটি সম্প্রচারিত হবে আগামী শনিবার ঠিক দুপুর 12টায় কারহিম ইউটিউব চ্যানেলে। তাই এই ধামাকাদার পর্বটি দেখার জন্য শনিবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে। বন্ধুরা, রাতুলের এই চরম বিপদে আপনাদের কি মনে হয়? সে কি ঘুরে দাঁড়াতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোনো জেলা থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। নিত্য নতুন সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। মেঘলার পাতা ফাঁদে কি এবার সত্যিই পা দিতে চলেছে রাতুল? এক লহমায় কি নিজের সবটুকু সম্বল হারিয়ে পথে বসবে সে? গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বে এবার এমন এক শ্বাসরুদ্ধকর মোড আসতে চলেছে যা দর্শকদের রীতিমতো চমকে দেবে। আসলে ঘটনা হলো, রাতুল তার ব্যবসার জন্য যে ব্যাংক থেকে লোন নিয়েছে সেখানে একটি অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তটি হল, শালিমা কোম্পানির সাথে রাতুলের ব্যবসায়িক ডিল যদি কোনো কারণে বাতিল হয়ে যায় তবে মাত্র 15 দিনের নোটিশে ব্যাংকের পুরো টাকা তাকে ফেরত দিতে হবে। আর এই দুর্বলতাটাকেই নিজের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চলেছে মেঘলা। নাটকের এই পর্বে আমরা দেখতে পাব এক চরম বিশ্বাসঘাতকতা। মাঝপথেই রাতুলের সাথে সমস্ত ডিল বাতিল করে দেবে মেঘলা। ফলে ব্যাংকের দিক থেকে রাতুলের উপর নেমে আসবে পাহাড় সমচাপ। মাত্র 15 দিনের ভেতর এত বড় অঙ্কের টাকা জোগাড় করা রাতুলের পক্ষে হয়ে দাঁড়াবে এক প্রকার অসম্ভব। আর ঠিক তখনই শুরু হবে আসল ট্র্যাজেডি। লোন পরিশোধ করতে না পারায় রাতুলের তিল করে গড়া অফিস, সাধের বাড়ি এবং গাড়ি একে একে সবকিছুই হয়তো বাজেয়াপ্ত করে নেবে ব্যাংক। রাতুল টেরি পাবে না কিভাবে চোখের পলকে তার সাজানো স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। চক্রান্তের এই নিষ্ঠুর জালে আটকে রাতুল কি এবার সত্যিই সর্বশান্ত হয়ে যাবে, নাকি নিজের বুদ্ধি আর একাগ্রতা এই ঘোর বিপদ থেকেও সে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াবে? এই সমস্ত টানটান উত্তেজনার দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 15তম পর্বে। পর্বটি সম্প্রচারিত হবে আগামী শনিবার ঠিক দুপুর 12টায় কারহিম ইউটিউব চ্যানেলে। তাই এই ধামাকাদার পর্বটি দেখার জন্য শনিবার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে। বন্ধুরা, রাতুলের এই চরম বিপদে আপনাদের কি মনে হয়? সে কি ঘুরে দাঁড়াতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কোনো জেলা থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। নিত্য নতুন সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। মেঘলার পাতা ফাঁদে কি এবার সত্যিই পা দিতে চলেছে রাতুল? এক লহমায় কি নিজের সবটুকু সম্বল হারিয়ে পথে বসবে সে গরিব